আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিক্সার কোচিং এর পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপলি এভরিডে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ডিজিটাল ইলেকট্রনিক্স। সামনে তো পরীক্ষা, তো ওই পরীক্ষায় দুইটা কোশ্চেন আনকমন আছে। একটা হলো ওয়েটেড ডিএ কনভার্টার বা ওজন ভিত্তিক ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, আরেকটা হলো আর্টুয়াল ল্যাডার। তো এই দুইটা আপনি কিন্তু আসলে ডিজিটাল ইলেকট্রনিক্স বইয়ের কোথাও খুঁজে পাবেন না। তো এই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে যে আসলে এই সিলেবাস বইয়ের মধ্যে এত কোশ্চেন আসে, তো এই কোশ্চেনটা কোথা থেকে দিল আমি তো বুঝলাম না। তো আপনাদের সুবিধার্থে একমাত্র আমি এই দুইটা কোশ্চেনের অ্যান্সার আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখলাম। কারণ আপনারা তো এখন পরীক্ষা সামনে, একটা হতাশায় ভুগবেন, এটা স্বাভাবিক। তার ভিতরে যদি সিলেবাস বইয়ের মতো কোশ্চেন আপনাদের দিয়ে দেয়, ওগুলো যদি আপনারা খুঁজে না পান, তখন তো মাথা এমনিতেই নষ্ট হবে। তো সেক্ষেত্রে আমি এই ভিডিও দুটি আপনাদের সুবিধার্থে একটু করে রাখলাম। তো আর্টুয়াল ল্যাডার মানে হলো, প্রথমে আমার এই চিত্রটা আগে ভালো করে আঁকাইতে হবে। ভালো করে ফোকাস করেন, চিত্রটা দেখেন ভালো করে। এই চিত্রটা ভালো করে আপনি আঁকাবেন। আঁকানোর পর আমাদের যে আলোচনাটা, সেটা আমি একটু সংক্ষেপে বলে দেই, বাদবাকি আপনারা এইখান থেকে এই আলোচনায় সুন্দর করে ডিটেলস দেয়া আছে। দেখেন, রেজিস্ট্যান্স সাজানো আছে, যেগুলো সিরিজে আড়াআড়িতে সাজানো আছে ওই প্রত্যেকটার নাম দেওয়া আছে আর। আর যেগুলা আড়াআড়ি প্যারালালে সাজানো আছে প্রত্যেকটার নাম দেওয়া আছে 2R। অর্থাৎ নর্মালি সিরিজে যেগুলো আছে প্রত্যেকটার মান হলো আর, এবং প্যারালালে যেগুলো আছে প্রত্যেকটার মান হলো 2R। সরি, আমি দুঃখিত, এটা 2R হবে। ক্লিয়ার? এখন দেখেন, এই যে এই আড়াআড়ি যে দেওয়া আছে 2R 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 2R, প্রত্যেকটার সাথে এক একটা সুইচ সংযুক্ত করা আছে। এটা D0, এটা D1, এটা D2, এটা D3। ক্লিয়ার? এখন আমি যখন মূলত এইখানে D0, D1, D2, D3 প্রত্যেকটা আমরা যখন কানেকশন দিব, তখন আসলে কাহিনীটা কি হবে? তখন দেখেন 2R এবং 2R কিসে থাকবে? প্যারালালে থাকবে। 2R এবং 2R যদি প্যারালালে থাকে, তাহলে আমরা কি করতে পারি? প্যারালালে থাকলে মোট রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করি কিভাবে? 2R গুণ 2R ডিভাইডেড বাই 2R প্লাস হলো 2R। যে দুইটা প্যারালালে থাকে তাদের গুণফল ডিভাইডেড বাই যোগফল দিয়ে থাকি নাকি? তাহলে এইখানে 2 আর 2, 2 দুগুণে 4, আর 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 গুণ করলে আর আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর 2 4, 4R। 4 4 কাটতে পারি, আর আর কাটতে পারি, উপরে 2টা আর ছিল, একটা আর অবশিষ্ট থাকে। ক্লিয়ার? এখন এই দুইটার পরিবর্তে কিন্তু আমরা জাস্ট কি পাচ্ছি? একটা আর পাচ্ছি। এই দুইটার পরিবর্তে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি, যার মান কত? একটা আর। এখন দেখেন, এই আর এবং এই আর এরা কিসে আছে? সিরিজে না? সিরিজে থাকলে আমরা কি করি? দুইটার যোগ করে দেবো, আর প্লাস আর ইজ ইকুয়াল টু কি? 2R। দেখছেন? তাহলে এই দুইটারে যদি আমরা যোগ করি, তাহলে আমরা একত্রে এই দুইটার পরিবর্তে একটা মান পাচ্ছি, যার মান হলো 2R। দেখেন, এই 2R আর 2R কিন্তু আগের মতো আবার প্যারালালে। তাহলে 2R এবং 2R এবার যদি প্যারালাল সলিউশন করি, তাহলে আবার আর, অর্থাৎ এই দুইটার পরিবর্তে আপনি একটা রেজিস্ট্যান্স পাবেন, যার মান কত আসবে? আর আসবে। আর 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 আবার সিরিজে থাকবে, সিরিজে থাকলে আবার 2R আসবে। দেখেন, আপনার কিন্তু আপনি যতই এইটা রিলিজ করতেছেন না কেন, প্রত্যেকটার মান কিন্তু আর আসতেছে। আর প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মানে একবার আর আসতেছে, একবার 2R আসতেছে, একবার আর আসতেছে, একবার 2R আসতেছে। অর্থাৎ 2R 2R প্যারালাল থেকে আর আসতেছে, আর 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 সিরিজে থেকে 2R আসতেছে। দেখেন, একবার আর, একবার 2R, একবার আর, একবার 2R, এই যে ক্রমাবর্তমান ভাবে যে এদের মানটা যে আর এবং 2R এর ভিতরে সীমাবদ্ধ থাকতেছে, এই কারণেই এর নামকরণ করা হয়েছে মূলত আর্টুয়াল ল্যাডার। জাস্ট এই আলোচনাটুকুই এখানে সুন্দর করে সাজানো আছে। তো এই আলোচনাটুকু করে দিলে আপনাদের এনাফ। আর সার্কিটটা ভাইরা একটু ভালো করে আঁকাবেন। তো আজকে এই পর্যন্তই। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ।